এবার নজর রাখবো দক্ষিণ 24 পরগনার দিকে। অতীত ভুলের প্রায়শ্চিত্ত করতে এসে এলাকায় নজিরবিহীন জনবিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কাউন্সিলর তথা মেটিয়াবুর্জ 2 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি সুমন রায় চৌধুরী। মঙ্গলবার মহেশতলা 10 নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল জামানায় এলাকায় বিরোধীদের ওপর অত্যাচার, ভাঙচুর, তোলাবাজ এবং মিথ্যা মামলায় জড়ানোর একাধিক অভিযোগ উঠেছিল ওই কাউন্সিলরের বিরুদ্ধে। এদিন সুমন রায় চৌধুরী অনুগামীদের নিয়ে 10 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইতে গেলে উল্টো পুরাণ ঘটে। পুরনো ক্ষোভের উগরে দিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। কাউন্সিলরকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়ার পাশাপাশি ডিমও ছোড়া হয় বলেই অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত প্রকাশ্যে সাধারণ মানুষের কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায় ওই তৃণমূল কাউন্সিলরকে। নজর রাখছিলাম মহেশতলার দিকে। ক্ষমা চাইতে এসে চরম বিক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলর, চোর চোর স্লোগান ও ডিম ছুড়ে প্রতিবাদ। অতীত ভুলের প্রায়শ্চিত্ত করতে এসে এলাকায় নজিরবিহীন জনবিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কাউন্সিলর তথা মেটিয়াবুর্জ 2 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি সুমন রায় চৌধুরী। আমার ছেলেকে ওনারা মারছিলেন, উনি মারছিলেন এবং ওনার সমস্ত কর্মীরা এবং লালাবাগানের সমস্ত ছেলেরা এসে আমার ছেলেকে মারছিলেন। তখন আমি, আমার মেয়ে, আমরা সবাই আমার ছেলেকে বাঁচাতে যাই। আমার ছেলে রাহুল দাস, রাহুল দাসকে বাঁচাতে যাই। তখন উনি কি করেছেন, ওই ভিড় মাঝখানে আমাকে প্রথমে একটা লাঠি মারেন, তারপরে আমি পড়ে যাই। কাউন্সিলর সুমন রায় চৌধুরী। তারপরে আমি পড়ে যাই, তারপরে আমার পেটেও একটা লাঠি পড়ে। তখন আমি পড়েই ছিলাম, আমার তখন সেই মুহূর্তে কোনো জ্ঞান ছিল না। হঠাৎ দুটো দেখি আমার চোখে চশমা টশমা নেই। আমার ছেলেকে ওরা প্রচুর ছেলেরা এসে মারছে এবং লাঠি বড় বড় বাঁশ নিয়ে এসছে আমার ছেলেকে মারবে বলে। ওরা ওই সময় আমার ছেলে এখানে শিব মন্দিরে বসেছিল। আপনার ছেলে কি করে? আমার ছেলে ভারতীয় জনতা পার্টি করে। এই ইয়েতেই ওনারা মারছিলেন। ওনারা তৃণমূল করে, আমরা বিজেপি করি। এর জন্য ওনারা বারবার আমাদের উপরে, প্রতিনিয়ত আমাদের উপরে ওনারা টর্চার করেছে। কিন্তু আজকে দেখলাম আপনার ছেলে তো স্বমহিমায় তাকে ছেড়ে দিলেন। হ্যাঁ, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের ক্ষমাই আমাদের ধর্ম। তার জন্য চৌধুরী, যিনি এলাকার 10 নম্বর কাউন্সিলর তথা যুব সভাপতি ব্লক 2, হঠাৎ তাকে দেখে আপনারা বিক্ষোভ দেখালেন? না, বিক্ষোভ না, উনি ফোন করেই এসছে। উনি জানেন যে তৃণমূলের আমলে 2021 সাল থেকে শুরু করে 2022 সালে জেল খাটানো, আমার পরিবারকে সবাইকে মারা, 2024-এও আমার বাড়িতে নতুন গাড়ি আমার ভাঙা, বোম, 1 রাউন্ড গুলি চালানো, সবই উনি করেছেন। এখন উনি জানেন যে বিজেপি ক্ষমতায় এসছে, কি হতে পারে, ওই ভয় উনি অনেকদিন ধরে আমাকে যোগাযোগ করছিলেন। আমি তাকে শর্ত একটাই দিয়েছিলাম, যেখানে আমার মাকে পেটে লাথি মারা হয়েছিল সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এখানেই ওকে ক্ষমা চাইতে আমি বলেছিলাম। কিন্তু ও রাজি হয়নি, এতদিন ধরে রাজি হয়নি। আমাকে অনেক রকমভাবে বলা হয়েছিল, আপনি পয়সা নিয়ে নিন, আমাকে পয়সার ইয়েও দেখানো হয়েছিল। কিন্তু আমি একটাই কথা বলেছি, পার্টি আমরা পয়সার জন্য করি না। আজকে উনি যখন দেখছে আমাকে কোনো রকমভাবে কিছু করা যায়নি, উনি ওই জন্য ফোন করে ওনার মিসেসকে দিয়ে আজকে সকালবেলায় উনি ফোন করিয়েছিলেন এবং উনি বলেছিল আজকে বিকেল 5টার সময় আসবে। সেই হিসাবে আমি আমার মাকে এনেছিলাম। আর 10 নম্বর ওয়ার্ডের দুর্দণ্ড প্রধান নেতা ছিল নাকি একটা সময়, বাচ্চু বলে কোনো একটা নেতা আছে 138 নম্বর ওয়ার্ডের, উনি ওনাকে গুরু মানত। উনি বলতো রাজনীতি যদি কাউকে শিখতে হয় তাহলে এখানে আসতে হবে। সুমন